আমার স্বামী ঘর থেকে বের হওয়ার সময় আমি ওকে বলেছিলাম আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, আসার সময় আমার জন্য একটা ক্রিম নিয়ে এসো। আর এই কথাটা আমার শাশুড়ি শুনে ফেলেছিল। আমার স্বামী চলে যাওয়ার সাথে সাথেই আমার শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বলতে লাগলো আরো ক্রিম লাগাও। এই রূপ দেখেই তো আমার ছেলেটার মাথা খেয়েছিলে। আমি তখন ওই মুহূর্তে কি করব একদমই ভেবে পাচ্ছিলাম না। আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। যাই হোক, বিকেল বেলায় বারান্দায় বসে আমি আমার ননদিনের মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম, আর পাশে আমার শাশুড়ি বসে পান খাচ্ছিলেন। এমন সময় আমার স্বামী এসে ক্রিমের প্যাকেটটা আমার হাতে দিয়ে বলল, এই নাও তোমার ক্রিম নিয়ে এসেছি। তখন আমি বললাম আমার কোনো ক্রিম লাগবে না। তখন আমার স্বামী কিছুটা অবাক হয়ে আমাকে বলতে লাগলো, তাহলে আমাকে কেন আনতে বলেছিলে? এখন যেহেতু এনেছি তাহলে নিয়ে নাও। তখন আমার পাশে বসা শাশুড়ি চেঁচিয়ে উঠে বললেন, এক কাজ কর, তোর বউকে সাজিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখ, কারণ তোর বউয়ের তো আবার এই রূপটা বাদে কোনো কিছুই নেই। না পারে সংসারের কোনো কাজ করতে, না পারে বাপের বাড়ি থেকে কোনো কিছু আনতে। আল্লাহর কাছে যে কোন পাপ করেছিলাম যার কারণে এমন লোকেদের সাথে আমাদের আত্মীয় হয়েছে। আমার ননদিনী আমার স্বামীর হাত থেকে ক্রিমের প্যাকেটটা নিয়ে বলল, ভাইয়া ভাবি যেহেতু ক্রিমটা নেবে না তাহলে এত জোর করছো কেন? আমি এটা নিয়ে নিলাম। তখন আমি কোনো কিছু না বলে চুপচাপ আমার রুমে চলে আসলাম। আমি আমার রুমে এসে ভাবতে লাগলাম, একটা মেরুদণ্ডহীন কাপুরুষকে বিয়ে করেছি। নিজের চোখের সামনে মা আর বোন মিলে স্ত্রীকে কতটা অপমান করতেছে, তারপরও সে কোনো প্রতিবাদ করলো না। আমার শাশুড়ির অত্যাচার না হয় আমি মুখ বুজে সহ্য করে নিলাম, কিন্তু আমার স্বামীর এই অবহেলা আমি কিছুতেই মানতে পারছি না। কিছুক্ষণ পর আমার শাশুড়ি ভাইপো আসলো। তখন আমার শাশুড়ি ন্যাকা কান্না করতেছে আর বলতেছে, আমি আমার মনের আশা পূরণ করতে পারি নাই রে। তখন আমার শাশুড়ির ভাইপো বলল, কেন ফুপি তোমার কি হয়েছে? তখন আমার শাশুড়ি বলতেছে, আমার ছেলেটাকে কি একটা গরিব ঘরে বিয়ে করেছি, একদমই গরিব, দিন আনে দিন খায়। কত বড় বড় ঘর থেকে আমার ছেলের জন্য বিয়ের সম্পর্ক এসেছে, কিন্তু আমার ছেলে বিয়ে করেনি। কিন্তু এই মেয়ে তার রূপ দেখিয়ে তাবিজ করে আমার ছেলেকে মন ভুলিয়েছে, আমার ছেলেকে পাগল বানিয়েছে, তারপর আমার ছেলেকে বিয়ে করেছে। আমি দরজার ওই পাশ থেকে সবকিছুই শুনতেছিলাম, কিন্তু কিছুই করার ছিল না। এদিকে আমার শাশুড়ির ভাইপো আমার শাশুড়িকে সান্ত্বনা দিচ্ছে, আল্লাহ যেটা কপালে লিখে রেখেছে সেটা হবেই, এত আফসোস করার কিছুই নেই। যাই হোক, কিছুদিন পরে আমার ননদিনের বিয়ে ঠিক হয়েছে। কয়েকদিন ধরে আমার শাশুড়ি আমাকে খুব চাপ দিচ্ছে, আমি যেন আমার বাবার কাছ থেকে ওনাকে 1 লক্ষ টাকা এনে দিই ওনার মেয়ের বিয়ের জন্য। আমি যখন আমার স্বামীকে এই বিষয়টা বললাম তখন আমার স্বামী হ্যাঁ না কিচ্ছু বললো না, শুধু চুপচাপ শুনতেছে। তাই আমি বাধ্য হয়ে বাবাকে ফোন দিয়ে টাকার কথা বললাম। পরের দিন ঠিকই আমার বাবা 1 লক্ষ টাকা নিয়ে এসে আমার হাতে দিয়েছে, আর আমার মাথায় হাত রেখে বলতেছে, তুই এত চিন্তা করিস না মা, আমি তো আছি। কিন্তু আমি বুঝতে পারতেছি টাকাটা জোগাড় করতে আমার গরিব বাবার কতটা কষ্ট হয়েছে। আমারও তো কিছুই করার নেই, শুধু নীরবে চোখের জল ফেলা ছাড়া। কয়েকদিন পর আমি ওয়াশরুমে বসে কাপড় ধুচ্ছিলাম। এমন সময় আমার শাশুড়ি আরো 1 গাদা কাপড় নিয়ে এসে আমাকে বলতেছে এগুলা ধুয়ে দিতে। আমি ওনার দিকে না তাকিয়ে এক মনে কাপড় ধুচ্ছিলাম। তখন আমার শাশুড়ি রেগে বলল, তোমার বাবাকে বলিও আমার মেয়ের বাড়িতে গরু পাঠাতে হবে, গরুটা তোমার বাবাকে দিতে বলেছিলাম। এই কথাটা তুমি তোমার বাবাকে বলনি? তখন আমি মাথা নিচু করে বললাম, বাবার অবস্থা তো এমনিতেই খারাপ, কয়েকদিন আগেই তো কোনোভাবে 1 লক্ষ টাকা জোগাড় করে দিয়ে গেছে, এখন আবার গরু কেনার জন্য টাকা পাবে কোথায়? আমার শাশুড়ি তখন বলল, 1 লক্ষ টাকা দিয়ে মনে হয় উদ্ধার করে ফেলেছে, মেয়েকে তো ঠিকই বিনা পয়সায় বিয়ে দিয়েছে। আমার ছেলে যদি তোমার রূপ দেখে পাগল না হতো তাহলে আমার সরকারি চাকরিজীবী ছেলেকে এমন ঘরে বিয়ে করাতাম যে তাদের কাছে টাকা চাইতে হতো না, তারা এমনিতেই নিজে থেকে টাকা দিয়ে যেত। আমি দিন দিন আমার শাশুড়ির অত্যাচার আর সহ্য করতে পারছি না। রাতে যখন আমার স্বামী বাসায় আসে তখন আমি গরুর বিষয়টা তার কাছে বলি, চুপচাপ শুনে শুয়ে পড়লো, একটা কথাও বললো না। তাই বাধ্য হয়ে বাবাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললাম, একটা গরু পাঠাতে হবে। কয়েকদিনের মধ্যেই বাবা দেখি ছোট ভাইকে দিয়ে একটা গরু পাঠিয়ে দিয়েছে। এত বড় গরুটা দেখেও আমার শাশুড়ির মন ভরেনি, উনি শুধু বারবার বলতেছে, গরু তো একদম ছোট হয়ে গেছে, আর একটু বড় গরু তোমার বাবা কিনে পাঠাতে পারলো না? আমি আমার শাশুড়ির কথাগুলো নিতে পারছি না। তখন রেগে গিয়ে ওনাকে বললাম, আমার বাবার বাড়ি থেকে আনা গরু কেন আমি আপনার মেয়েকে দেব? নিজের মেয়েকে নিজের টাকা খরচ করে গরু কিনে দিন না, কিছু হলেই তো বলেন বাবার বাড়ি থেকে নিয়ে আসতে। আমার বাবার তো টাকার গাছ নেই, যখন খুশি চাইবেন আর আমার বাবা গাছ থেকে টাকাগুলো পেরে আপনাদেরকে দিয়ে যাবে। নিজের মেয়েকে দেবেন অথচ আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসে তারপরে দিবেন। নিজের মেয়েকে কিছু দিবেন, নিজে টাকায় দেন, কেন ছোট লোকের মতো আমার বাবার কাছ থেকে নিয়ে এসে সেটা দিতে হবে? আমার শাশুড়িকে যখন এই কথাগুলো বলতেছিলাম তখন আমার স্বামী এসে বলতেছে, তুমি এগুলা কি বলতেছো, বাদ দাও, দয়া করে একটু কষ্ট করে মানিয়ে নাও। তারপর আমার স্বামী আমার শাশুড়িকে বলল, ওর ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দাও। তখন আমি রাগী গলায় আমার স্বামীকে বললাম, আমি আর একদিনও তোমার সংসার করতে পারবো না। তুমি তো একজন টিচার, স্কুলে তো শিক্ষা দাও, ছেলে মেয়েদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বলো, যৌতুককে না বলো, অথচ ছোট লোকের মতো নিজেরাই শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা চাও। তোমার মতো মেরুদণ্ডহীন পুরুষের সাথে আমি আর একদিনও সংসার করতে পারবো না। আমি সেই দিনই শ্বশুর বাড়ি থেকে রাগ করে বাবার বাড়িতে চলে আসি। বাবা আমার মুখ থেকে সবটা শুনে আমাকে বলল, জামাইকে শুধু শুধু ভুল বুঝিস না, আমি তোকে যে 1 লক্ষ টাকা দিয়েছি আবার গরুটা কিনে পাঠিয়েছি, এগুলা কিন্তু কোনোটাই আমার নিজের টাকা নয়, সব টাকা জামাই আমাকে দিয়ে গেছে। জামাই আমাকে বলেছিল আমি যেন এই কথাটা তোকে না বলি, তাই এতদিন আমি তোকে বলিনি। বিশ্বাস কর মা, আমি এতদিন তোর শ্বশুর বাড়িতে যা যা দিয়েছি
কিনেছি তার একটাও আমার নিজের টাকা নয়। জামাই আমাকে কিনে দিয়েছে, আমি শুধু তোদের বাড়িতে সবকিছু পৌঁছে দিয়েছি। শুধু শুধু নিজের এত ভালো স্বামীটাকে ভুল বুঝিস না। যাই হোক, চলে যখন এসেছিস একটা দিন থেকে তারপর চলে যাস। এই কথা বাবা বলে আমার রুম থেকে চলে গেল। আমার ভুলের জন্য নিজের কাছে নিজেকে খুব খারাপ লাগতেছিল। আমি সাথে সাথে আমার স্বামীকে ফোন দেই। ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললাম, কাল এসে এইখান থেকে আমাকে নিয়ে যেও তুমি। আমার স্বামী তখন আমাকে বলতেছে, আমার মতো মেরুদণ্ডহীন কাপুরুষের সাথে তুমি কি সংসার করতে পারবে? আমি বড়জোর তোমাকে বলতে পারি তুমি মানিয়ে নাও, আর মাকে শুধু বলতে পারি তুমি ওকে মাফ করে দাও। তখন আমি রাগ করে বললাম, আমি এত কিছু বুঝি না, তুমি কালকে সকালে এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। তখন আমার স্বামী একটু মুচকি হেসে বলল, আমি যদি কালকে না আসি? তখন আমিও হেসে বললাম, যদি তুমি না আসো তাহলে আমি একাই আসবো। যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন।